ভারত ও পাকিস্তান দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছিল। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে পুরো বিশ্ব ছিল চরম উদ্বেগে। তবে যুক্তরাষ্ট্রের সক্রিয় মধ্যস্থতায় সেই উত্তেজনার ইতি ঘটেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, রাতভর দীর্ঘ আলোচনা শেষে ভারত ও পাকিস্তান পূর্ণ অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, বুদ্ধিমত্তা ও কাণ্ডজ্ঞান দেখানোর জন্য আমি উভয় দেশকে অভিনন্দন জানাই। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারও অস্ত্রবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাকিস্তান সবসময় শান্তির পক্ষে এবং সার্বভৌমত্ব বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাই তাদের মূল লক্ষ্য। এই সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করেন। সরাসরি যোগাযোগের গুরুত্ব তুলে ধরে রুবিও বলেন, উভয় দেশকেই উত্তেজনা কমিয়ে ভবিষ্যৎ সংঘাত প্রতিরোধে সংলাপের পথ বেছে নিতে হবে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প চান দক্ষিণ এশিয়ায় দ্রুত স্থিতিশীলতা ফিরে আসুক। তিনি বলেন, যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বৈরিতা রয়েছে, প্রেসিডেন্ট বিশ্বাস করেন শান্তি সম্ভব। বিশ্বজুড়ে এই অস্ত্রবিরতির ঘোষণা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। জাতিসংঘ সহ নানা আন্তর্জাতিক সংস্থা ভারত ও পাকিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। অনেকেই মনে করছেন, এই অস্ত্রবিরতি দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ যদিও আশাব্যঞ্জক, তবে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা, পরস্পরের প্রতি আস্থা এবং নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ। বিশেষ করে কাশ্মীর ইস্যুতে উভয় পক্ষের অবস্থান যতদিন অনড় থাকবে, ততদিন স্থায়ী শান্তি একটি চ্যালেঞ্জ হয়েই থাকবে। শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘস্থায়ী হয় সেটাই এখন দেখার বিষয়। তবে আপাতত ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তির এই উদ্যোগ আন্তর্জাতিক মহলে স্বাগত পেয়েছে এবং কোটি মানুষের মনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।